শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো তোমরা যে যে আমাকে চেনো না, আমি হলাম শিল্পা। এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। আর ঘুম থেকে উঠেই দেখছো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে ঘরগুলো গুছিয়ে নেব, তারপর বাইরে বেরিয়ে কাজগুলো করে নেব। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এবার লেগেছি ঘরগুলো ঝাড়ু দিতে। তো এই যে প্রথমে এই রুমটা ঝাড়ু দেবো, তারপর আরেকটা রুম আছে, তো ওইটা দিয়ে বারান্দা দিয়ে তারপর উঠান ঝাড়ু দিতে লেগে পড়বো। আর এই যে দেখেছো কিরকম নোংরা হয়ে আছে ঘরের মধ্যে, কারণ যেহেতু রাতে সব কিছু থাকে, তো রাতে তো আর ঘর ঝাড়ু দেওয়া যায় না। তো এর জন্য আর সকাল সকাল আমি ঘর ঝাড়ু দিয়ে তারপর বাইরে বেরিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ বাইরের কাজ সেরে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় আর ঘরগুলো বাসি থেকে যায়। তো এই জন্য আমি প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর বাইরে বেরিয়ে বাইরের কাজগুলো করে নিই। তো এই যে করে সবাই এখনো ঘুমিয়ে আছেন আর এর মধ্যে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে এবার আমার এই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবার চলে এসেছি বারান্দাটা ঝাড়ু দিতে। আর দেখেছো কিরকম কাপড় রাখা আছে, কারণ কালকে অনেক বৃষ্টি হচ্ছিল আর স্নান করে কাপড়গুলো কোথাও মেলে দেওয়া যাচ্ছিল না, সব এনে এই যে রাখা হয়েছে। তো এই যে এবার আমি এই গামছাগুলো বাসার মধ্যে দিয়ে দেবো, কারণ ওইটা একটু একটু শুকিয়ে গেছে, রোদে দেওয়ার দরকার হবে না। আর এই যে কাপড়গুলো ছিল, তো কাপড়গুলো আমি রোদে দিয়ে দেবো। আজকে অনেক রোদ উঠেছে, তবে এক্ষুনি দেবো না, একটু পরে দেবো। তো এর জন্য সাইকেলের মধ্যে রেখে দিয়েছে আর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর বারান্দার যে সাইডগুলো থাকে, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেছো কিরকম অবস্থা হয়ে আছে, কয়েকদিন ধরে লেপতে পারছি না, অনেক বৃষ্টি হচ্ছে। তবে ভাবছি আজকে দেব, কিন্তু কি করব বুঝতে পারছি না, কাপড় দেবো না লেপবো। তো এই যে দেখি কি করতে পারি। তো এই যে আমার বারান্দার নিচটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবার উঠান ঝাড়ু দিতে এসেছি, তো উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আজকে ঝাড়ু দিচ্ছি, আমার অনেক ভালো লাগছে, কারণ ঝাড়ু দিচ্ছি বলে মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে উঠানটা। কারণ কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিয়েছি কি না সেরকম বোঝাও যায় না। ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার বৃষ্টি এসেছে, একদম নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে এরকম না, আজকে রোদ উঠেছে আর খুব সুন্দর লাগছে উঠানটা ঝাড়ু দিচ্ছি যে পুরো শুকিয়ে গেছে এর জন্য। তো এই যে বন্ধুরা, ঝাড়ুটা আমি দিয়ে নিচ্ছি। আর ওইদিকে গরুটা কিরকম করছে দেখছো, ভাবছে এইদিকে এসে ঘোরাঘুরি করবে, কিন্তু এই যে আমি থাকার কারণে ওইদিকে আর আসতে পারছে না। তো এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, তবুও দেখেছো এসে গিয়েছে। তো এই যে ওইদিকে আমি ঝাড়ুটা দিয়ে দিয়েছি আর পাটা ধুয়ে তারপর এসেছি উনুনে। তো উনুনে এসে ওই যে চাইগুলো তুলে নিয়েছি, আর চাইগুলো এত গরম ছিল কি বলবো। আর রাতের যে আগুন ছিল সবগুলো থেকে গিয়েছে, নিভেনি। আর খুব গরম ছিল, এর জন্য কাপড় দিয়ে ওইটা ধরে সরিয়েছি। আর ওইদিকে আমি এই যে উনুনটা অনেক নোংরা হয়ে আছে, তো এর জন্য এই যে উনুনটাও লেপে নিচ্ছি।
তো এই যে বন্ধুরা উনুনটা আমি লেপে নিয়েছি, আর এই যে নিচের সাইডটা দেখছো ওইটা কিরকম কালো কালো হয়ে আছে, তো এর জন্য ওইটাও ভাবলাম লেপে নেই। তো এই যে লেপে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আমি উনুনটা লেপে নিয়েছি, আর উনুনটা লেপার পর ভাবলাম যে ব্রাশটা করে নেই, অনেক বেলা হয়েছে। আর ওইদিকে আমি কাপড়গুলো মেলে দিয়েছি, তো ওই যে বেড়ার মধ্যে দিয়েছি একটু, আর ওই মন্দিরের পাশে একটা বাঁশ আছে, তো ওই বাঁশের মধ্যেও দিয়েছি কয়েকটা। তো এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখেছো আমি ব্রাশ করে নিয়েছি, আর দেখেছো কিরকম রোদ উঠেছে, এক্ষুনি এত গরম লাগছে কি বলবো, আর পুরো দিন রয়েছে, কিরকম যে গরম লাগবে বুঝতেই পারছি না। তো এই যে বন্ধুরা আমি ব্রাশ করে এসে চাটা করে নিয়েছি, আর চাটা করে এই যে আমি খেয়ে নিয়েছি, আর মা কাকু ওনারা উঠলেন, ওনারাও খেয়ে নেবেন। তো এই যে এবার আমি ভাবলাম যে আমি চাটা খেয়ে নেই, আর ভাতের জলও বসিয়ে দিয়েছি ওইদিকে। তো ওইদিকে আমি চাটা খেয়ে তারপর চাল ঝেড়ে তারপর চাল দিতে হবে, কারণ কালকে চাল ঝাড়তে পারেনি, আর চালগুলো রয়েছে। তো চালের মধ্যে সেরকম কোনো কিছু নেই, ওই যে একটু একটু কাকড়, তো ওইগুলো বেছে নেব। তো এই যে এদিকে আমি কাজগুলো করছি, আর ওইদিকে ঘরের সব উঠে গিয়েছে, তো ওনাদের বিছানাটা তো রয়েছে, ওনাদের বিছানাটাও গুছাতে হবে। তো এই যে চালগুলো আমি ডেকে দিয়ে তারপর ওই যে বিছানাটা গুছাতে যাব। তো এই যে চালগুলো আমি ডেকের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই যে এত রোদ দেখে মনে মনে ভাবছি কি কাজ করতে পারবো। তো এই যে ভাতটা আমি করে নেব, আর ভাতের পর আমি আর কিছু তরকারি করব না, মা করবেন তরকারি। আর ওইদিকে আমি ওই যে বলেছিলাম লেপবো না, কাপড় ধুবো, তো ভাবলাম লেপবো না, আজ কাপড় একটু ধুয়ে দেই, কারণ বৃষ্টির মধ্যেও লেপতে পারবো, কিন্তু কাপড়গুলো তো আর ধুতে পারবো না, কারণ ধুলে তো শুকাবে না। তো এর জন্য ভাবলাম যে আমি কাপড়গুলো ধুয়ে নিই। তো ওইদিকে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি সববার, আর ওইদিকে আমি কাপড় ধুতে এসেছি, আর ওইদিকে মা রান্না করছেন, আমি করছি না। তো এই যে কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে নেব, স্নান করার পর খাবারটা খাবো। তো এই যে কাপড়ে আমি সাবানটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা একদিকে এত গরম লাগছে, আর একদিকে দেখেছো রোদ এসে গায়ে পড়ছে, আরো গরম লাগছে। তো এই যে যাই হোক, তবুও ভালো রোদ উঠেছে, যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, একদমই ভালো লাগছিল না, ওইদিকে কাপড় ভিজা ওইদিকে কি ভিজা, তো কিরকম কিরকম লাগছিল। আর দেখেছো ধোয়া প্যান্টগুলো আমি নিয়ে এসেছি, তো এই যে ধোয়া প্যান্ট দেখে ওইগুলো উঠিয়ে নিয়েছি, ধোয়া প্যান্টগুলো তো আর ধুয়ে কোনো লাভ হবে না, এর জন্য। তো এই যে বন্ধুরা আমি পুকুর থেকে কাপড়গুলো ধুয়ে এনেছি, তো পুকুরে তো আর মোবাইল নিতে পারিনি, এর জন্য তোমাদের সাথে আর ওইটা শেয়ার করতে পারিনি। তো এই যে পাশটা দেখছো, এর পাশের মধ্যে কিছু কাপড় দিব, আর ওই যে মন্দিরের পাশে একটা পাশ আছে, তো ওইটার মধ্যে অল্প কিছু কাপড় দেব। তো এই যে বন্ধুরা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি।
তো বন্ধুরা কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নানটা করে নেব, আর স্নানটা করে খাবারটাও খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।